আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলার বাণী হাদিসে কুদসি, বান্দায় যা আমল করে এটা তো তার জন্য করলো, আর শুধুমাত্র রোজা রাখে বান্দা আমার জন্য, সুতরাং আমি আল্লাহ তাআলা তারে পুরস্কার নিজে দিব। সুবহানাল্লাহ, আরো বড় আওয়াজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দার প্রত্যেকটা আমল এটা তার জন্য আমি আল্লাহ তাআলা চাইলে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিমু। সুবহানাল্লাহ, চাইলে আমি আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া সওয়াব দিমু। সুবহানাল্লাহ, চাইলে আমি আল্লাহ তাআলা তার 700 গুণ বাড়াইয়া সওয়াব দিমু। কিন্তু বান্দা রোজা রাখে, আমি আল্লাহ তাআলার জন্য সেই পুরস্কার তারে হিবায় গুণ বাড়াইয়া না বাড়াইয়া আমি আল্লাহ তাআলা নিজে তারে পুরস্কার দিমু। আমরা যে ইউনুস চাচা আসুন ইউনুস চাচা চিনেননি? ডক্টর ইউনুস মোগলগাঁওর সলিমুদ্দিন রে আমি একটা পুরস্কার দিমু, তাইলে কিতা মনে করেন? মোগলগাঁওর এনার খান্দাতে মানছে খালি সেলফি তুলতে দিতে বেটার বুড়া লাগাই দিবা, কথা ঠিক? আচ্ছা, ইউনুস সাহেবের পুরস্কারটা কেমন হইব? কম পক্ষে 5 লাখ 10 লাখের নিচে তো হইতেও না। আজ মনে করো 1 লাখ টাকাও বালা। এখন বেটা সলিমুদ্দিনে 1 লাখ টাকা ভাই হাট ফেলে করিতে পারবেন, বেটার প্রতিদিন রুজিও 100 টাকা 200 টাকা। হ্যাঁ, এর অর্থ হইল আল্লাহ তাআলা পুরস্কার যখন আল্লাহ তাআলা নিজে কইলা আমি দিমু, তাইলে এর পুরস্কারটাও বড় হইব। তাহলে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার পুরস্কারটাও বড় হইব। হুজুরতে আমরা হাটফিল করমুনি পুরস্কার যেটা ভাইতা এটা তো আল্লাহ তাআলা বেহেশত দেওয়ার বাদে দিবা। বেহেশত গিয়ালে হিনো হাটফিল নাই। সুবহানাল্লাহ, বেহেশত গিয়ালে মরা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন্নাউমু আখুল মাউত, মানুষ যে ঘুমায় এটা মৃত্যুর ভাই। ওয়ালা মাউতা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে মৃত্যু নাই। আটফিল করে কিতা কথা যেটা মরতে এটা নাই তো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দিবার অর্থ কি? আল্লাহ তাআলা যখন কইরা দিবা তাইলে বুঝা গেল আল্লাহ তাআলা বড় করে দিবা। আল্লাহ তাআলা যখন দিবা এর অর্থ এটা হইতে পারে আল্লাহ তাআলা আপনার হই দিবা। সুবহানাল্লাহ, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম ফরমায় আনা আজিজি বিহি, আমি পুরস্কার দিমু। এটারে উজ্জাবিও পড়া যায়, বলে ও বান্দারে আমার জন্য রোজা রাখছো, বলে আল্লাহর জন্য কেমনে? সারাও তো আল্লাহর জন্য। বলে জি না, সবগুলা যদি নামাজ যদি পড়ে তাহলে আরো জনে দেখতে পারে না পারে না? নমাজ পড়ে আরো জনে দেখে, লুকাইয়াও পড়ো কিন্তু দেখা যায়। কিন্তু যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেমনে? কোনো মানুষ ইলা পাওয়া যায়নি, রোজা রাখছে আর দরজা লাগিয়ে খাই লিছে, খাইতো না কেন? খায় না, কয় আমার আল্লাহ তাআলা তো দেখরা, তাইলে সেইটা হইলো আল্লাহ তাআলার জন্য। বুড় দিয়া তো পানি খাইতে পারে, কি তৃষ্ণা লাগছে, পিপাসা লাগছে, বুড় দিয়া তো পানি খাইতে পারে। বান্দায় বুড় দিয়া হয় না, আমি বুড় দিয়া পানি খাইতাম না, আমি যে আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখলাম, ও আল্লাহ আমার বেজার হয়ে দিবা, এই আল্লাহ তো আমারে দেখরা। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ এখন বান্দারে তুই যখন আমি আল্লাহ তাআলার জন্য বুড় দিয়াও পানি খাইলে না, দরজা লাগাইয়াও রোজা ভাঙ্গিলে না, ও বান্দা যেহেতু আমার জন্যই হয়েছে, সুতরাং ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর হইয়া গেলাম।